শত চেষ্টার পরেও যাদের গরু মাংসের টেস্ট একদমই ভালো আসে না, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্যই। সামনেই যেহেতু কোরবানির ঈদ আসছে, কোরবানি ঈদে ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কিন্তু দারুণ স্বাদে আপনারা এই গরু মাংসটা রান্না করে নিতে পারেন। এক্সট্রা কোনো ধরনের মশলা অ্যাড করার প্রয়োজন নেই। আপনার ঘরে যেই মশলাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু দারুণ স্বাদে এই ভুনা গরু মাংসটা রান্না করে নিতে পারবেন। রান্নাটা করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, আর ভালোভাবে গরু মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর মাংসগুলোকে আমি রেগুলার কাটে কাট করে নিয়েছি, আপনারা চাইলে ছোট বা বড় করে কেটে নিতে পারেন। মশলা হিসেবে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এখানে আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি 1.5 টেবিল চামচ পরিমাণে। আমার কাছে গরু মাংসটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। গরু মাংসের চেষ্টা করবেন পেঁয়াজ কুচি পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য। 4 টুকরো তেজপাতা, 4 থেকে 5টার মতো এলাচ, 1 টুকরো দারুচিনি ব্যবহার করলাম। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচ। রান্নার তেল দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ। অনেকেই আছে রান্নায় তেলটা কম বেশি খান, সেই অনুযায়ী বুঝে দিলেই হবে। তবে গরু মাংসে কিন্তু একটা পারফেক্ট মেজারমেন্টে যদি তেলটা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর আমি আজকে যে মাংসটা নিয়েছি তাতে কিন্তু খুব বেশি চর্বি ছিল না, তাই আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। আর সবগুলো উপকরণই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে এই পর্যায়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে একটু মাংসটাকে মাখিয়ে নিতে। আর এভাবে মাখিয়ে নিয়ে গরু মাংস রান্না করলে টেস্ট কিন্তু দারুণ আসে। অনেক সময় আমরা মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু গরু মাংস রান্না করি, তবে আমার কাছে বেটার মনে হয় মাখিয়ে নিয়ে মাংসটা রান্না করলে। মাখিয়ে নেওয়ার পর আমার হাতে যে মশলাটা লেগেছিল সেটা আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি গরু মাংসের মধ্যে। এই ধরেন মোটামুটি এখানে 1 কাপ মতো পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে ধরিয়ে দিব। এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আনুমানিক 20 থেকে 25 মিনিটের মতো রান্না করেছি। আর এ পর্যায়ে কিন্তু গরু মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। আর আজকের গরু মাংস রান্নায় আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই গরু মাংস থেকে যে পানিটা উঠেছে, অর্থাৎ এতেই যদি আপনারা মাংসটা রান্না করেন না, মাংসের টেস্ট কিন্তু দুর্দান্ত আসে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে অল্প আছে এটাকে রান্না করে নিব। এর কারণ হচ্ছে যদি হাই হিটে রান্না করি তাহলে দেখা যাবে মাংসের পানিটা দ্রুত শুকিয়ে যাবে আর মাংসটা পারফেক্টলি সেদ্ধ হবে না। মিডিয়াম টু লো হিটে রেখে আমি মাংসটাকে এই পর্যায়ে রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে প্রায় 70% মতো সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ, দিয়ে এটাকে আরো কিছুটা সময় আমরা রান্না করে নিব। এই পর্যায়ে একটা ছোট টিপস দিয়ে দিতে চাই, যদি আপনাদের কাছে মনে হয় যে মাংসটা অনেকটাই শক্ত রয়ে গেছে, এই পর্যায়ে আপনারা কাঁচামরিচ দেওয়ার আগে 1 থেকে 1.5 কাপের মতো ফুটন্ত গরম পানি ব্যবহার করতে পারেন। তারপর কাঁচামরিচটা ব্যবহার করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনি যতটুকু নরম খেতে চান মাংসটা ততটুকু নরম না হচ্ছে। আমি কিন্তু আজকের রান্নায় কোনো প্রকারের পানি ব্যবহার করিনি, জাস্ট মাংসটা এমনিতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় কিছু মাংস হতে অনেকটা সময় লেগে যায়, সেটা বুঝে আপনারা পানিটা ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আমার মতো উইদাউট পানিতে কিন্তু রান্না করে নিতে পারেন। মাংসটা একদম কষা কষা টাইপ হয়ে গেছে, অর্থাৎ আমার বিফ ভুনাটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। আই হোপ আপনাদের কাছে আমার আজকের রেসিপি সহজ লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।